বীরভূম জেলার নাম সাম্প্রতিক বছরগুলোতে বারবার উঠে এসেছে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি এবং অশান্তির প্রেক্ষিতে। ফের সেই একই চিত্র সামনে এলো সাঁইথিয়া এলাকায়। ভোটের আবহে এক সামান্য ভাড়াকে কেন্দ্র করে টোটো চালকদের মধ্যে শুরু হওয়া বিবাদ মুহূর্তের মধ্যে রূপ নিল হিংসাত্মক সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা মারামারিতে গড়ায় এবং তারপরই শুরু হয় বোমাবাজি। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন সাধারণ মানুষ। এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক দিক হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও হামলার অভিযোগ উঠেছে। ইট পাথর ছোড়া হয় তাদের লক্ষ্য করে এবং এক জওয়ান আহত হন বলেও জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী, উপস্থিত হন জেলার পুলিশ সুপারও। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? আগে আপনাদের সেই রণংদেহী মেজাজটা দেখাই, কিভাবে যুদ্ধের ভূমিতে পরিণত হয়েছে সাঁইথিয়া। বড় প্রশ্ন এখান থেকে, নির্বাচন চলাকালীন এই ধরনের সহিংসতা কি প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত বহন করছে? প্রাথমিকভাবে জানা গিয়েছে টোটো চালকদের মধ্যে ভাড়া নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। এই ধরনের ছোটখাটো বিবাদ সাধারণত স্থানীয় স্তরেই মিটে যায়, কিন্তু এখানে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশেষজ্ঞদের মতে এর পেছনে থাকতে পারে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, রাজনৈতিক মেরুকরণ এবং স্থানীয় স্তরে ক্ষমতার দ্বন্দ্ব। বীরভূমে দীর্ঘদিন ধরেই অভিযোগ, এলাকায় অস্ত্র এবং বোমা মজুদ থাকে এবং প্রয়োজনে তা ব্যবহার করা হয়। এর জেরে সামান্য উস্কানিতেই বড় আকার ধারণ করে সংঘর্ষ। এই ঘটনাও সেই চেনা ছবিকেই আবার সামনে নিয়ে এলো। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এত সংখ্যক বোমা এলো কোথা থেকে? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুড়ি মুড়কির মতো বোমা পড়ছিল, অর্থাৎ ঘটনাটি কোনো আকস্মিক প্রতিক্রিয়া নয়, বরং আগে থেকেই পরিকল্পিত বা অন্তত প্রস্তুত অবস্থায় থাকা অস্ত্রের ব্যবহার। প্রত্যক্ষদর্শী মঞ্জু বাউরি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। আনন্দ করে অনুষ্ঠান বাই করলেন বেজারেংবালি, তো বেজারেংবালি গোটা বাজার ঘুরলো। এবার আমাদের যা বসন্ত বা ছেলে দিয়েছে ওইখানটা আইলো। সকালে মুসলিমরা স্টেশনে দুনিয়ার ছেলে আড্ডা হয়ে গেছে, যে ওইখান থেকে ওরা খুব গালাগালি চলছে। দিয়ে ওরা বলছে আমাদের আজকে জুম্মার দিন, আমরা আজকে নামাজটা পড়ি, তারপর তোমাদের ব্যবস্থা। একটা নাগাতেই লালডিগিতে বোম পড়তে লেগে গেছে। আমাদের রান্না বান্না করছি, কতগুলো বোম পড়লো? 4টে 4-5 না বেশি হবে। তারপরে পুলিশ এসে লালডিগিতে আমাদেরকে বলছে আপনাদেরকে বেশি কিছু করবেন তো আমরা আরো দুজন প্রত্যক্ষদর্শী যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তারা কি বলছেন শুনুন। কতগুলো বোম পড়লো? 10-12টা হবে। আচ্ছা, 10-12টার পর আমরা সব বাড়িতে ঢুকে গেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে পুলিশ এসেছে। এখন বলছে আপনারা কি এখন সব ভয় আছে, আতঙ্ক হয়ে আছে, সব কাজে কমে গেছে, খাওয়া নাই, দোয়া নাই, কি করা যায় এখন সেইটা চিন্তা করছি। আমরা কি করবো? আমরা কোথায় যাবো? আমরা কাকে ডাকবো বলুন? আমরা এই যে আমাকে এত বড় ঢিলাটা এখানে মেরে দিল, আমি কি করতে? আমি কি অন্যায় করেছি? আমার বাবার লেগে খাবার ছাতুগুলো আনছিলাম, তাকে আমার বাবা এমনি করে মারলো, আমাকে এমনি করে ঢেলিন মারলো। আমি কি অন্যায় করেছিলাম? আমরা কি অন্যায় করেছি? আমাদেরকে বলতে পারবেন যে আমরা কিছু অন্যায় করেছি? আমাদের অন্যায়টা কি? আমরা কি হিন্দু হয়েছি তার জন্য আমাদের একটা অন্যায়? যে আমরা হিন্দু সমাজ বলি তো আমাদেরকে একটা অন্যায় কথা বলুন। আমাদেরকে নিরাপদ দাও। আমাদের চাইছে মানে আমাদেরকে নিরাপদ করুন, আমাদেরকে নিরাপদ দেন। আমরা এখন তো থাকতে পারছি না, আমাদেরকে নিরাপদ করুন। যখন তখন এরা ইচ্ছা হবে তখন কি হয়েছিল ওই সময়? ওই সময় কোনো কিছু হয়নি, আনচকটা ঢেলা পড়েছে, আনচকটা বোমটা এখানে পড়লো, ওই যে আমার ভাইয়ের বউটা পা পুড়িয়ে গেল। আপনার
আমরা এই যে মাথাতে লেগে গেল ঢিলাটা, এত জোর ঢিলা পড়লাম, তখন পড়ে গেলাম, চুপচাপ বসে গেলাম, ব্যালেন্স পাতাম, মেয়েদের ভাগ্যে যে মাথাটা ফাটেনি আমার। কি অবস্থা এখন খুব আতঙ্কে রয়েছে। এখন খুব আমরা আতঙ্কিত। আর আমাদের যখন পাশে আমরা আতঙ্কিত। পাড়া থেকে এসেছিল সবাই। হ্যাঁ, পাশে পাড়া থেকে কসাইপটি বাটা করে কসাইপটি দর্জি বলে এখন আতঙ্কিত। আমরা খুবই এখন আতঙ্কিত। আমাদের এখানে এখন কেন্দ্র বাহিনী দিয়েছে, আমরা পুলিশ আছি। হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ মকার মধ্যে পুলিশ এসছে, পুলিশ শান্ত চেষ্টা করছে যে ওরা যত পরিমাণ তত ওরা চেষ্টা করছে আমরা শান্ত করবো, ওরা কিন্তু শান্ত হবে না, ওরা কিন্তু শান্ত হবে না। এখানেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদি এলাকায় আগে থেকেই বোমা মজুদ থাকে তাহলে গোয়েন্দা নজরদারি কোথায় ছিল? নির্বাচনকালে বিশেষ সতর্কতা নেওয়ার কথা থাকলেও কেন তা কার্যকর হলো না? ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগ। সাধারণত নির্বাচনকালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় শান্তি বজায় রাখার জন্য। এলাকার মানুষের মধ্যে, স্থানীয় মানুষের মধ্যে বা সাধারণ ভোটারদের মধ্যে যাতে আশ্বাস থাকে, ভরসা থাকে যে কোনো রকম পরিস্থিতি বেগতিক হলে সেন্ট্রাল ফোর্স নিয়ন্ত্রণ করবে। কিন্তু তাদের ওপরেই যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছেই। এটি শুধু একটি আইন শৃঙ্খলার সমস্যা নয়, বরং প্রশাসনিক কর্তৃত্বের উপর সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এক জওয়ানের আহত হওয়া পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচন মানেই উত্তেজনা, নির্বাচন মানেই মিছিল, মিটিংয়ে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, রক্তক্ষয়ী পরিস্থিতি, সহিংসতা। এমন অভিযোগ নতুন নয়। বীরভূমের মতো জেলাগুলোতে এই প্রবণতা আরও বেশি প্রকট হয় এই ভোটের সময়। ভোটের সময় প্রভাব বিস্তার, ভোটারদের ভয় দেখানো এবং এলাকা দখলের রাজনীতি বহুবার সামনে এসেছে। এই বীরভূমেরই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তাকে এর আগে বহুবার বলতে শোনা গিয়েছে এই ভোটের মুখে। কখনো বলছেন তিনি চড়াম চড়াম বাজাবেন, কখনো তিনি বলছেন যে গুড় বাতাসা খাওয়াবেন, কখনো বলেছেন যে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায়। এই ভয় প্রদর্শন বা ভীতি প্রদর্শনে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের এই রাজনীতির খেলায়। এই প্রেক্ষিতে সাঁইথিয়ার ঘটনা আবারও সেই পুরনো প্রশ্নগুলিকে সামনে নিয়ে এসেছে। নির্বাচন কি সত্যি স্বাধীন ও শান্তিপূর্ণভাবে হচ্ছে? প্রশাসন কি নিরপেক্ষভাবে কাজ করছে? রাজনৈতিক দলগুলির ভূমিকাই বা কি? সাধারণ মানুষের আতঙ্ক গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এই ধরনের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। যাদের ভোট দেওয়ার কথা তারাই হয়ে পড়েন আতঙ্কিত, বাড়ি থেকে বেরোতে ভয় পান। ভোটদানে অনীহা তৈরি হয় মানুষের। গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের স্বাধীন মত প্রকাশ, কিন্তু যদি সেই মত প্রকাশই ভয়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকে তাহলে তা গণতন্ত্রের জন্য গুরুতর সংকেত, অশনি সংকেত বলা যায়। ঘটনার পর প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কিভাবে বোমা এলো এবং কারা উস্কানি দিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সূর্য প্রতাপ যাদব কি জানিয়েছেন শুনুন। এমনি দুপুরবেলা একটা সমস্যা হয়েছিল, তো আমাদের আগে থেকেই এখানে সিএপিএফ ফোর্স ডিপ্লয়েড ছিল, আমার ডিএসপি ছিল। তো ইমিডিয়েটলি দে রাশ টু দ্য স্পট। দু সাইড থেকে লোকজন জড়া হয়েছিল, ক্রাউড ওয়াজ ডিসপার্স। মাইসেলফ অলসো সিএপিএফ ছিল, আমরা রেড করে এখন পর্যন্ত 11 জনকে অ্যারেস্ট করেছি। রেড চলছে, এখন এলাকা স্বাভাবিক আছে, গাড়ি ঘোড়া চলছে। অ্যান্ড গ্রাম যেখানে সমস্যা হয়েছে ওই জায়গায় আমরা আমার রেড পার্টি। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে কি বলছেন শুনে নিন। বাংলার বুকে যা যা ঘটে একেবারে দিল্লি পর্যন্ত সেই খবর চলে যায়। রীতিমতো দেখা গিয়েছে যে বাংলার বুকে কখনো সিবিআই ইডিকে অ্যারেস্ট করতে ঘটনা দেখা গিয়েছে। এবার বাংলার বীরভূমে এমন এক বিরল ঘটনা ঘটেছে যা শুনলেই সকলেই অবাক হবেন। কেন্দ্রীয় বাহিনী জওয়ান, সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে ইট পাটকেল মারা হয়েছে, সাথে সাথে তার হাতে কামড় বসানো হয়েছে। এমনই চিত্র কিন্তু উঠে এসেছে। একটি টোটো ভাড়াকে কেন্দ্র করে বিবাদ, আর সেই বিবাদের মধ্যেই একেবারে বোমাবাজির একটি লড়াই শুরু হয়ে যায়। সাথে সাথে যখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকে একেবারে ইট পাটকেল, সাথে তাদের হাতে কামড় দেয়। এমনই কিন্তু চিত্র উঠে এসেছে। তবে এই ঘটনায় কিন্তু একেবারে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত যে লালদিঘি গ্রাম রয়েছে, সেই লালদিঘি গ্রামে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যাপক পরিমাণে টহলদারি চালানো হচ্ছে।
কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা একেবারে খুব কম ছিল, 2 থেকে 3 জন সম্ভবত ছিল, তখনই তাদের উপর কিন্তু হামলা হয়েছে। রীতিমতো এই যে হামলা, এই হামলা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, কারণ যে বোম নির্বাচনী আবহের মরশুমে, যেখানে আর মাত্র কয়েকটা দিন পার হলেই নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেছে, এমনকি এই বীরভূমে মূলত রয়েছে নরেন্দ্র মোদীর সভা রয়েছে, অমিত শাহের সভা রয়েছে, বিজেপির যত স্টার ক্যাম্পেনিং আছে তাদের একাধিক দিল্লি নেতৃত্বের কিন্তু সভা রয়েছে, সাথে সাথে মমতা অভিষেকের সভা কিন্তু লাগাতার বীরভূমে চলছে। তো এই মুহূর্তে এই জেলা হাই ভোল্টেজ এবং স্টার ক্যাম্পেনিং হয়ে উঠেছে। সেইখানে সেই জেলাতে সেই এলাকাতেই রীতিমতোভাবে এই বোমা কোত্থেকে আসলো তা নিয়ে কিন্তু সকল রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। প্রথম প্রশ্নই কিন্তু তৃণমূল তুলেছে যে নির্বাচন কমিশন আন্ডারে এখন পুলিশ প্রশাসন সমস্ত কিছু রয়েছে, তাহলে কিভাবে আসলো এই বোমা? কেনই বা একটা ছোট্ট বিবাদকে কেন্দ্র করে বোমার যে লড়াই, সেই লড়াইয়ে চলে গেল। একেবারে ধুধুমার কাণ্ড হয়ে ওঠে সাঁইথিয়া এলাকা। সেখানে সিআরপিএফ জওয়ানদের টহলদারি রুটমার্চ একেবারে বড়ভাবে বেড়ে যায়। রীতিমতোই লাগাতার দফায় দফায় কিন্তু রুটমার্চ চলছে। এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে দেখা গিয়েছে বীরভূম জেলার যে এসপি রয়েছেন সূর্যপ্রতাপ যাদব, তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে। রীতিমতোই একেবারে সাঁইথিয়া লালদিঘি একেবারে গরম পরিস্থিতি তৈরি হচ্ছে। একটাই সবচেয়ে বড় প্রশ্ন যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের হাতে কামড়, তাদের ইট পাটকেল এবং ছোট্ট একটি টোটো ভাড়ার বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির লড়াই। কোত্থেকে এলো নির্বাচনী আবহে বোমা? একেবারে এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।